নমস্কার বন্ধুরা, আমি বলছি এম মোটিভেশন বাংলা থেকে। আজকের টপিক খুব গভীর একটা বিষয়, ঘরের শত্রু। মানে যে আমাদের সবচেয়ে কাছের মানুষ, অথচ ভিতর থেকে আমাদের কষ্ট দেয়, আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে, আমাদের ভেতরটা ধীরে ধীরে ভেঙে দেয়। অনেক সময় বাইরে শত্রু নয়, ঘরের ভেতরকার একজন মানুষই আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি আজ বলবো কিভাবে আপনি তাকে লড়াই না করেও হারাতে পারেন। না, আমি কখনো বলবো না সহিংসতা বা প্রতিশোধ নিতে, বরং এমন কৌশল বলবো যা আপনাকে মানসিকভাবে, আত্মিকভাবে ও বাস্তব জীবনে জেতার শক্তি দেবে। চলুন একটা বাস্তব গল্প দিয়ে শুরু করি। রোহিত নামে এক তরুণ খুব পরিশ্রমী, খুব শান্ত স্বভাবের ছেলে। তার পরিবারে একজন আত্মীয় সবসময় তার কাজের দোষ খুঁজে বের করত, অন্যদের সামনে তাকে ছোট করত। রোহিত প্রথমে রেগে যেত, তর্ক করত, কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হতো। একদিন সে ঠিক করলো আর লড়াই নয়, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত হলো, উন্নতি করতে লাগলো, নিজের জীবনকে উন্নতির পথে নিয়ে গেল। যে আত্মীয় তাকে ছোট করত, পরে সেই মানুষটাই তার সাফল্যের কথা অন্যদের বলতে শুরু করলো। রোহিত কোনোদিন প্রতিশোধ নেয়নি, লড়াই করেনি, কিন্তু নিজের উন্নতিতে, নিজের ধৈর্যে সে শত্রুকে হারিয়ে দিয়েছে। এই গল্পটাই শেখায় সব লড়াই জেতা যায় শান্ত মাথা দিয়ে। এখন প্রশ্ন হলো, ঘরের শত্রু মানে কে? সে হতে পারে আপনার আত্মীয়, সহকর্মী, বন্ধু, এমনকি নিজের পরিবারের কেউ, যে আপনাকে সবসময় নিচে টানতে চায়, যে আপনার সাফল্যে খুশি হয় না, যে মুখে হাসে কিন্তু পিছনে বিষ ছোড়ে, সেই ঘরের শত্রু। কিন্তু মনে রাখবেন, তাকে শেষ করা মানে তাকে ধ্বংস করা নয়, বরং এমনভাবে নিজের জীবনকে বদলে ফেলুন যাতে তার বিষ আপনার জীবনে আর কাজ না করে। আপনি যতটা শান্ত, সংযমী, সচেতন হবেন, সে ততটাই দুর্বল হয়ে পড়বে। লড়াই ছাড়া জেতার 7টি বাস্তব কৌশল। নাম্বার 1, সীমা তৈরি করুন। আমি এখানেই থামি। ঘরের শত্রু প্রথমে আপনার সীমা ভাঙার চেষ্টা করবে, মানসিকভাবে, কথায়, সম্পর্কের মাধ্যমে। আপনি স্পষ্টভাবে নিজের সীমা ঠিক করুন। যেমন, আমি এইভাবে কথা শুনবো না, এই বিষয়ে আমি আর যুক্ত হব না। মিষ্টি ভাষায় কিন্তু দৃঢ়ভাবে বলুন। বারবার বললে সে বুঝবে আপনার সঙ্গে খেলা করা সহজ নয়। মনে রাখবেন, সীমা তৈরি করা মানে শত্রুর সঙ্গে দেয়াল নয়, নিজের আত্মসম্মানের চারপাশে দরজা তৈরি করা। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের উন্নতি করা। শত্রু চায় আপনি দুর্বল থাকুন, আপনি হাল ছেড়ে দিন, আপনি কষ্টে থাকুন। কিন্তু আপনি যদি নিজের শিক্ষা, দক্ষতা, আত্মসম্মান বা আর্থিক অবস্থার উন্নতি করেন, সে হারবেই। আপনি হাসলে, আপনি শান্তিতে থাকলে আপনার শত্রু কষ্ট পাবে, কারণ সে চায়নি আপনি সুখী হন। তাই বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের উপর বিনিয়োগ করুন। এটাই তার বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় অস্ত্র। যদি আপনি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে মানুষ আপনাকে অন্যায়ভাবে দোষারোপ করে, তাহলে আপনার নিরাপত্তা ও সম্মানের জন্য প্রতিটি কথার প্রমাণ রাখুন। লড়াই নয়, কিন্তু প্রস্তুতি জরুরি, কারণ শত্রু যখন বোঝে আপনি প্রস্তুত, সে নিজেই পিছিয়ে যায়। শত্রু চায় আপনি রেগে যান, চিৎকার করুন, আবেগ হারান, তখনই সে জেতে। কিন্তু আপনি যদি নীরব থাকেন, শান্ত থাকেন, আপনি নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখছেন। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে নিজেকে সামলানো। যখন আপনি প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু পর্যবেক্ষণ করেন, তখন শত্রু অস্থির হয়ে যায়, কারণ সে জানে আপনার পরের পদক্ষেপ কী। দূরত্ব বজায় রাখুন, মানসিক ও শারীরিক। সব সম্পর্ক কাছাকাছি রাখতেই হবে এমন নয়। যেখানে বিষ ছড়ায় সেখানে দূরত্বই ওষুধ।
আপনি তার কাছাকাছি থাকলে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু আপনি দূরে গেলে, নিজের জায়গায় দৃঢ় থাকলে তার প্রভাব হারিয়ে যাবে। মানসিক দূরত্ব রাখুন, অর্থাৎ তার কথায় আপনার অনুভূতি যেন আর না নড়ে। সবকিছু একা সামলানো সম্ভব নয়। বিশ্বাসযোগ্য একজন বন্ধু, পরিবারের সদস্য বা কাউন্সিলর রাখুন, যিনি নিরপেক্ষভাবে আপনাকে পরামর্শ দিতে পারবেন। যখন আপনি একা না থাকেন তখন আপনার শত্রুর শক্তি অর্ধেক কমে যায়, কারণ তখন সে জানে আপনি নির্জন শিকার নন। সবশেষে নিজের জীবনটা এমনভাবে গড়ে তুলুন যেন আপনি অন্যদের প্রেরণা হয়ে ওঠেন। যে মানুষ একসময় আপনাকে নিচে ফেলতে চেয়েছিল, একদিন সে আপনার সাফল্যের উদাহরণ শুনবে। নিজের জীবনকে প্রমাণে পরিণত করুন। আপনি যত বড় হবেন তত ছোট হয়ে যাবে আপনার শত্রুর কথা। এখন বলি, আপনি আজ থেকেই কি করবেন। নাম্বার 1, নিজের জীবনের 3 জন মানুষকে চিহ্নিত করুন কার কথায় আপনি ভেঙে পড়েন। নাম্বার 2, আজ থেকে সেই কথাগুলোকে সত্যি না ভেবে একটা মতামত হিসাবে নিন। নাম্বার 3, প্রতিদিন সকালে 5 মিনিট নিজের ভালো দিকগুলো লিখুন। নাম্বার 4, সপ্তাহে একদিন এমন কিছু করুন যা আপনাকে গর্বিত করে। কাজ, ব্যায়াম, নতুন দক্ষতা। এই ছোট ছোট কাজগুলোই আপনাকে এমন শক্তি দেবে যা কোনো শত্রুই ভাঙতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, যদি সেই ঘরের শত্রু আপনাকে শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করে, ভয় দেখায় বা আপনার স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে আইনগত সাহায্য নিন। আপনার নিরাপত্তাই প্রথম। লড়াই না করেও নিজের সুরক্ষা করা আপনার অধিকার। বন্ধুরা, ঘরের শত্রুকে শেষ করা মানে তাকে ধ্বংস করা নয়, বরং নিজের জীবনের দরজা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা। আপনি যত শান্ত, যত বুদ্ধিমান, যত আত্মবিশ্বাসী হবেন, শত্রু ততটাই হারবে। তাই আজ থেকে শুরু করুন, রাগ নয়, প্রতিশোধ নয়, শান্তি, ধৈর্য আর আত্মশক্তিতেই জয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার জীবনে কে আপনাকে এমন চ্যালেঞ্জ দিয়েছে, আর সাবস্ক্রাইব করুন MM মোটিভেশন বাংলাকে, কারণ এখানে আমরা শিখি জীবনে হেরে গিয়ে কেমন করে আবার জেতা যায়। ধন্যবাদ।